ভগবত গীতার প্রথম শব্দটি দেখবেন কি দ, আর গীতার লাস্টের অক্ষরটা কি, গীতার একদম লাস্টের অক্ষরটা দেখবেন মম, বলছে নীতির মতির মমহ, আর ম আর ধর্ম মধ্যে যা আছে ধর্ম। হ্যাঁ, আর কি সেই ধর্ম? নীতির মতির মমহ। আর এই নীতির মতির মম কারা পালন করবে? যা আপনার আমার মতন ব্যক্তি হন। কিন্তু ধর্ম পালন করলে তো সুখ আসার কথা। তাহলে আপনি আমি যে এত ধর্ম করছি, হ্যাঁ, তাহলে কেন সুখ আসছে না? নিজেরা প্রশ্ন করে দেখুন। এত ধর্ম করছি, এত সাধু সঙ্গ করছি, এত ধর্মসভায় যাচ্ছি, ভগবত কথা শুনছি, কিন্তু হৃদয়ের যে উৎকণ্ঠা, হৃদয়ে যে হতাশা, সেটা থেকে কেন মুক্ত হতে পারছি না? আরে ধর্ম করলে কি বলছেন? বলছে ধর্ম করলে সুখ আসে। হে অর্জুন, ধর্মম সুসুকম, দেখেন দুইবার উচ্চারণ করছেন ভগবান। হে অর্জুন, কেউ যদি ধর্ম করে আর ধর্ম করলে সুখ আসে, হে অর্জুন, সেই জন্য বললেন ধর্মম সুসুকম কর্তব্যম অভ্যয়ম। আরে অভ্যয়ত্ব লাভ করে। কিন্তু আপনি আমি এত ধর্ম করছি, তাহলে কেন সুখ নাই? কেন মাৎসর্য থেকে আপনি মুক্ত হতে পারছি না? সেই জন্য শ্রীমদ্ ভাগবতম বলছেন ধর্ম প্রযোজিত কৈতব। আপনি আমি যে ধর্ম করছি, প্রকৃত ধর্ম করছি না। আসল কি ধর্ম সেটাই জানি না। যে ধর্ম করলে সুখ আসার কথা, কিন্তু সুখ না এসে আপনার আমার জীবনে এত দুঃখ আর দুঃখ, এত ক্লেশ, এত ঈর্ষা, এত মাৎসর্য, এর কারণ কি জানেন? আরে ধর্ম অনেক প্রকার ধর্ম আছে। আপনি আপনার পরিবার পরিজনকে ভরণ পোষণ দিচ্ছেন, এটা কি ধর্ম না? কি বলতে পারবেন আপনারা, এটা কি ধর্ম না? আপনি সমাজ ব্যবস্থাপনা, সমাজকে ভরণ পোষণ দিচ্ছেন, সেটা কি আপনার ধর্ম না? আপনার দেহকে যে ভরণ পোষণ দিচ্ছেন, সেটা কি ধর্ম না? আরে ধর্ম অনেক প্রকার ধর্ম আছে, কিন্তু এই সমস্ত ধর্ম করে যা আপনি আমি সুখ পাচ্ছি না। হ্যাঁ, আমি আপনাদের অঞ্চলে এসেছি, আপনি ভাবতে পারেন যে বউকে যদি আমি একবেলা ভোজন করেই নেই, মনে হয় প্রভু মনে সন্তুষ্ট হয়ে যাবে। এটা আপনার মা ভাবতে পারেন যে এটা তো আমার ধর্ম, প্রভুকে আমাকে খাওয়ানো উচিত। আরে আমাকে একবার খাওয়ালে আবার তো আমার খাওয়ার ইচ্ছা হবে, তা আমি কিভাবে সন্তুষ্ট হব? প্র্যাকটিক্যাল, আমি কিন্তু এত শ্লোক টুক দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে দিতে পারবো না, প্র্যাকটিক্যালে বলতেছি। হ্যাঁ, আপনি যে আমি যে ধর্ম করছি, আপনি আমি সেই ধর্মের দ্বারা কাউকে সুখী করতে পারছি না, না নিজে সুখী হতে পারছি, না অন্যকে সুখী করতে পারছি। আপনি আপনার পরিবারকে এত ধন ঐশ্বর্য, এত যৌবন সব কিছু দিয়ে দিলেন, লাস্টে বৃদ্ধ বয়সে বলবে হ্যাঁ রে বুড়া, হ্যাঁ এখনো বেঁচে আছো, মরস না কেন তাড়াতাড়ি? কেমন লাগবে? হ্যাঁ, এ বুড়ি আর কতদিন থাকবে রে, মরবে না? এটাকে শোনার জন্য কি বেঁচে আছি আপনি আমি? না। আপনি যার জন্য সে এত অক্লান্ত পরিশ্রম করে সব কিছু প্রপার্টি গুছিয়ে গুছিয়ে রাখলেন, আর সেই পুত্রই যদি আপনাকে বলে, সেই পুত্রী যদি বলে, সেই বৌমা যদি বলে হ্যাঁ তাড়াতাড়ি মরো, হ্যাঁ, কেননা মানুষ একটা সময়, আপনার যৌবন আছে, যশ আছে, কীর্তি আছে, আপনার পিছনে সকলেই আছে। যেদিন আপনি আমি শক্তিহীন হয়ে যাব, সেদিন আপনার আমার পাশে কেউ আসবে না গো, কেউ আসবে না, কেউ তাকাবেও না, তাকাবেও না। আরে করোড় সম্পত্তির মালিক ব্যক্তিগণ দেখছি, আরে স্ট্রোক করে বসে আছে বিছানায়, ঘুমূত্র খাচ্ছে, এত সম্পত্তি আছে,
পুত্র এত শিক্ষিত, ডিগ্রি প্রাপ্ত, মাস্টার্স কমপ্লিট, বৌমা, কিন্তু খাবারের সময় শাশুড়ি আর শ্বশুরকে হাঁস মুরগির মতন খাওয়াচ্ছে। এটা কি ধর্ম? বলেন, হাঁস মুরগির মতন খাওয়াচ্ছে। আর এই সময় জিজ্ঞাসা করলাম, প্রভু আপনি কেমন আছেন? আমি খুব ভালোই আছি। কেমন আসক্তি আপনার আমার! দেখেন, এই ঘুমূত্র নিজের আস্বাদন করছে, একই বিছানায় থাকতে থাকতে রক্ত পুজ জমাট হয়ে গিয়েছে, যার জন্য সবকিছু করছে। আর সেই পুত্রগণ যা স্পর্শ করে না, একবার চোখ দিয়ে দেখে না। হ্যাঁ, এই দিন দেখার জন্য কি আপনি আমি বেঁচে থাকবো? হ্যাঁ, একবার বিচার করো। ভগবান এত সুন্দর, এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। কি সুন্দর শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিচ্ছি, কি সুন্দর আলো দিচ্ছে ভগবান। সামান্য একটি অক্সিজেনের অভাব পড়লে যখন মেডিকেলে ভর্তি হয়, 5-6 বোতল যখন গ্যাস দেওয়া হয়, বিল চলে আসে 8-10 লাখ টাকা, 2-3 লাখ টাকা চলে আসে। কিন্তু জন্ম নেওয়ার পর থেকেই যদি একটা নাসিকায় একটি মিটার লাগানো হতো, তাহলে কত টাকার বিল দিতে হতো ভগবানকে? কত টাকা বিল দেওয়া হতো? কিন্তু এত সুন্দর মনুষ্য শরীর লাভ করেছি, বিল ধরেন নাই দিই ভগবানকে, ভগবানের কাছে হাত জোর করে তো কৃতজ্ঞতা স্বীকার করতে পারি। হে প্রভু, আপনি এত সুন্দর মনুষ্য শরীর জিরিয়েছেন, দয়া করে আপনি। হ্যাঁ, কিন্তু মনুষ্য শরীর আমরা দাবি করি আমি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ ধর্ম পালন করছি। হ্যাঁ, আপনি আমি কি ধর্ম পালন করছি? হ্যাঁ, প্রকৃত ধর্ম তো জানি না। আপনি আমি যে ধর্ম পালন করছি, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটাকে বলা হয় চতুর্বর্গ ধর্ম। আর এই চতুর্বর্গ ধর্মের মধ্যে কোনো সুখ নাই। কেননা এটা গ্যারান্টি দেওয়া, আমার কথা না। এই চতুর্বর্গের মধ্যে কোনো সুখ নাই। বেশিরভাগই মানুষ ত্রিবর্গের প্রতি আসক্ত। হ্যাঁ, ধর্ম করলে কি আছে? চাওয়া পাওয়ার জন্য আপনি ধর্ম করছি। হ্যাঁ, বড় বড় ধর্ম উৎসব করছি, ধর্ম বড় সে আপনি আমি সে আরাধনা উৎসব করছি, মায়ের কাছে প্রার্থনা করছি, মা ধনং দেহি জনং দেহি দে দেহি। মা তো দিবেই, মা তো আমাকে দেওয়ার জন্য, পুত্রদের দেওয়ার জন্য তো বসেই আছে। তিনি বাবার কাছ থেকে চেয়ে এনে মা এনে দিয়ে দিবে, নাও পুত্র তুমি নাও, বৎস তুমি নাও। কিন্তু সেটা কি আপনি আমি ব্যবহার করতে জানি কি না? আর যখন অধিক অর্থ চলে আসে, ধর্ম করলে অধিক অর্থ আসে, তখন কি হয়? মানুষের কামনা বাসনা জেগে যায়, বেশ্যালয়ে যায়, মদালয়ে যায়, দান দক্ষিণা করি, কিন্তু ভাবি আপনি আমি মনে করি সুখ পেয়ে যাব। কিন্তু তারপরে হতাশা। এরপর কি চায় মানুষ? মুক্তি চায়। কিন্তু যখন অন্তিম সময় আসে, যা মুক্তি চাইলেও সে মুক্তি হয় না। হ্যাঁ, অন্তিম সময় আইলো সেগুলো মুক্তি হয় না। কিন্তু এইগুলোর মধ্যে মাৎসর্যের দ্বারা আপনি আমি কাম ক্রোধ সৈঝনি লইয়া পীরে নানা স্থানে। আজকে যদি ভগবানের কাছে প্রার্থনা করেন, হে প্রভু, বৈষ্ণবের কাছে প্রার্থনা করেন, হে প্রভু, আমার মেয়েটা অনেক দিন ধরে খালি পরীক্ষা দিচ্ছে পাস করছে না, আশীর্বাদ করুন। আমার মেয়েটা পাস করে যদি চাকরি হয়ে যায়, আমার ছেলেটা চাকরি হয়ে যায়, আমার বাসনা পূর্ণ হয়ে গেল। আপনি কি সন্তুষ্ট? ভগবান বলে তথাস্তু। ভগবান বলে ঠিক আছে তথাস্তু, আমি তোমার আশীর্বাদ করলাম, তুমি সন্তুষ্ট। কিন্তু এই বাসনা না পূর্ণ হয়ে গেল, কিন্তু আপনার আমার ভিতরে যে ঈর্ষা, কাম, ক্রোধ, অল্পতেই আপনার আমার সেই ক্রোধ রুষ্ট হয়ে যায়। হ্যাঁ, ক্রোধ আসে না? যখন বাসনা পূর্ণ না হয় তখন কি হয়? ক্রোধ হয়।
হ্যাঁ, ক্রোধ হয়। ভগবদ গীতায় ভগবান বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ সাত স্মৃতিভ্রম স্মৃতিভ্রম সাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশের পরে আপনার আমার জীবন সর্বনাশ। হ্যাঁ, সর্বনাশ। কিন্তু একবার কি বিচার করে দেখছি, কিন্তু যে ধর্ম করলে সুখ আসে সেই ধর্ম কেউ করতে জানি না, আপনি আমি। আরে আমি নিজেই জানি নাই। কেন জানি না? সেই জন্য একজন তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছে যাওয়া উচিত, আমাদের গুরুজনদের কাছে যাওয়া উচিত।